আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নাহার, ওমান থেকে বলতেছি। আজকে সকালে আমি একটু নিচে গেছিলাম, যে শাকগুলা নিয়ে আসছি। সাজনা পাতা আর হচ্ছে কিছু নোনাসা শাক নিয়ে আসলাম, এগুলা বাটা করব, এর জন্য কুটে বেছে নিলাম। এরপর হচ্ছে কচুরমুখী দিয়ে সামুদ্রিক মাছ রান্না করবো, এর জন্য কচুরমুখীগুলো খুব সুন্দর করে কেটে বেছে নিয়ে নিলাম। আর আমার শরীরটা তেমন ভালো না, এর জন্য আসলে ওইরকম কোনো কিছু খেতে ইচ্ছে করে না, প্রচুর ঠান্ডা লাগছে, বমি হচ্ছে। আর এই যে এগুলা বাটা করব, এর মধ্যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিছি, ভালো করে ওয়াশ করে নিতেছি, কারণ এগুলা খোটা শাক তো, টোকাই শাক, এর জন্য এর ভিতরে একটু বালু থাকে, খুব ভালো করে ধুয়ে নিছি। কেনা শাকের চাইতে আমার কাছে টোকাই শাকই বেশি ভালো লাগে, মানে একেবারে টাটকা থাকে। এরপর আমি ধুয়ে এগুলা হচ্ছে একটা কড়াইতে দিয়ে দিছি, একটু ভাজা ভাজা করব। প্রথমে আমি একটু তাপ দিয়ে নিছি, এরপরে হচ্ছে তেল দিয়ে দিলাম, একেবারে সুন্দর মতো ভাজা করব। এরপরে আমি গমের চা রান্না করব। গমের চাও রান্না করব, এর জন্য গমটা খুব ভালো করে ক্লিন করে নিছি। আমার পারিসার আবার গমের চাও খুবই পছন্দ। আর এর মধ্যে একটু বলে নিই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে পাটা পোতার মধ্যে আমি বাটা করার জন্য শাকগুলা দিয়ে নিছি। আমি ঝাল একটু কম করে দিছি, কারণ হচ্ছে আমি তেমন কিছু খেতে পারতেছি না, ঝাল বা কোনো কিছুই খেতে পারতেছি না, মুখে ওরকম রুচিও নাই। এরপর আমি এই যে ফিশগুলা খুব ভালো করে ফ্রাই করে নিতেছি, এগুলো সামুদ্রিক ফিশ। এরপর আমার যাই হয়ে গেছে, ভাত বসাই দিছি, মাছ ভাজা হয়ে গেছে, তরকারি ভালো করে কষাই নিছি। এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। সামুদ্রিক মাছ আসলে যতই যেরকমভাবে রান্না করি আমার কাছে অত যে মজা তা না, তারপরে বাধ্য খেতে হয়, সবসময় তো আর দেশি মাছ খেতে পারি না আমরা, বা সবসময় মাংস ভালো লাগে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।